নমস্কার বন্ধুরা, আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু মূলত আরেকটি কলেজ নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নেতাজি মহাবিদ্যালয় নিয়ে, আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। তবে বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদের জানাবো যে চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেলটি। এই ইউটিউব চ্যানেলে আপনারা শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য তো পাবেনই, তার সাথে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা বিস্তারিতভাবে পাবেন। তাই অতি অবশ্যই আপনাকে জানাচ্ছি যে এই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাকে আসি এবার বিষয়বস্তুতে। আজকের বিষয়বস্তু আমি আগেই জানিয়েছি, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় সম্পর্কে আলোচনা করব। তো খানাকুলের একমাত্র কলেজ এখানকার তো রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। এটি খুব পুরানো কলেজ। যাই হোক, 1964 সালে এটি প্রতিষ্ঠাতা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত সমাজসেবী শান্তিমোহন রায়। তো খানাকুল 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের মধ্যে একটি মাত্র কলেজ রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, এবং প্রত্যন্ত গ্রামের কলেজ। আগে এখানের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ ছিল, কিন্তু বর্তমানে কলেজটি যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ার জন্য ছাত্র সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, এবং এই কলেজটির ফেসিলিটি কিন্তু খুবই ভালো। যেমন উন্নত ক্লাসরুম আছে, উন্নত লাইব্রেরি আছে, প্লে গ্রাউন্ড আছে, তার সাথে সাথে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, এবং এখানকার ফ্যাকাল্টিরা কিন্তু খুব উন্নত এবং ভালো বলতে হবে, উন্নত মানের, এবং ল্যাবরেটরিগুলোও কিন্তু খুবই উন্নত। তার সাথে সাথে বর্তমানে প্রায় 17টি বিষয় নিয়ে কিন্তু এখানে পাঠদান করা হয়। তার মধ্যে মেজর কিন্তু 4 ইয়ার্স মেজর পড়ানো হয় 14টি সাবজেক্টে, এবং 3 ইয়ার্স মেজর পড়ানো হয় কিন্তু 17টি সাবজেক্টে। আগের বছর থেকে অর্থাৎ 2023-24 সাল থেকে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু 4 বছরে অনার্স চালু হয়েছে। এবং আপনারা জানেন যে এই কলেজের কিন্তু চাহিদা দিনকে দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রায় 3 থেকে 3,500 ছাত্র কিন্তু এই কলেজে লেখাপড়া করে। বিস্তারিত আসি, কী কী বিষয় পড়ানো হয় মেজর্সের এবং কী কী বিষয় পড়ানো হয় মাইনর্সের, আমি ডিটেলস আপনাদের সামনে বলবো। মেজর যে সাবজেক্ট পড়ানো হয়, যেমন হচ্ছে বেঙ্গলি আছে, ইংলিশ আছে, সংস্কৃত আছে, ইতিহাস আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ফিলোজফি, জিওগ্রাফি, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি এবং কমার্স। রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট rrrmohabidyalayai.edu.in, এইখান থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী যে সাবজেক্টগুলো তো মেজর 3 ইয়ার্স পড়ানো হয়। আগের যে সাবজেক্টগুলো আমি বললাম 14টা সাবজেক্ট, সেগুলো কিন্তু মেজর 4 ইয়ার্স। এবারে আমি বলবো মেজর 3 ইয়ার্সের বিষয় কী কী পড়ানো হয় না, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বাংলা, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, ইতিহাস, ম্যাথামেটিক্স, ফিলোজফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, জুলজি। আরামবাগের মধ্যে যদি নেতাজি কলেজ সবথেকে উন্নত হয় বা চাহিদা বেশি থাকে, তো আমি এটা বলবো যে খানাকুলের যে কলেজটা আছে 1 নম্বর ও 2 নম্বর ব্লকের মধ্যে একটাই মাত্র কলেজ রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। এই রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় কিন্তু আগের থেকে এখন ছাত্রদের কাছে খুবই মানে অ্যাট্রাকটিভ মনে হয়, অর্থাৎ ছাত্ররা কিন্তু ওত পেতে থাকে যে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে কীভাবে ভর্তি হব। তো বন্ধুরা, আমি জানাই যে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে ভর্তির এখনও পর্যন্ত যারা উচ্চ মাধ্যমিক দিয়ে আছে তারা চেষ্টা করবে যে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে ভর্তির জন্য। তো এখনও পর্যন্ত অনলাইন অ্যাডমিশনে যদিও কোনো নোটিশ বের হয়নি। আগের বছর রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বা নিজস্ব ওয়েবসাইট দিয়ে তারা কিন্তু অনলাইন অ্যাডমিশন করিয়েছিল। আমি আগের ভিডিও জানিয়েছি যে এবারে কিন্তু সেন্ট্রাল অ্যাডমিশন হওয়ার চান্স খুব বেশি। তো আমি যারা উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছে ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই চ্যানেলে নজর রাখুন। যখনই অনলাইন অ্যাডমিশনের কোনো নোটিফিকেশান হবে, সে কলেজগতভাবেই হোক বা আপনার সেন্ট্রালেই হোক, আমি কিন্তু সবার আগে আমার ওই ইউটিউব চ্যানেলে কিন্তু তার আপডেট দিয়ে দেবো। তো সমস্ত কিছু আপডেট পেতে কিন্তু আমি আবার বলছি, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করুন। মোট কথা, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় কিন্তু আপনারা চয়েস করতেই পারেন। এখানে সমস্ত রকম ফেসিলিটি পাওয়া যায়,
আমি আবার বলছি লাইব্রেরি থেকে তার ফ্যাকাল্টি উন্নত ফ্যাকাল্টি আছে এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস বা অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং ছাত্ররা কিন্তু বিভিন্ন স্কলারশিপের এখানে সুযোগ সুবিধা পায় এবং স্টুডেন্ট এড ফান্ড থেকে শুরু করে টিউশন ফি কনসেশন থেকে শুরু করে সব কিন্তু এখানে উপলব্ধ আছে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো আমি বললাম এবং বিস্তারিত যারা জানতে চান বা বিস্তারিত যারা এই কলেজ সম্পর্কে আরও আগ্রহী তারা আমি আমার যে ইউটিউব চ্যানেলের স্ক্রিনে আমি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট অর্থাৎ rrrmohabidyalayai.edu.in এটা আমি দিয়ে দেব। আপনারা যারা আগ্রহী তারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং ভিজিট করে কিন্তু বিস্তারিত জানতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আসবো পরে অন্য ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।